প্রতীক্ষা সেই দিন কিন্তু চলেই এলো। হ্যাঁ, আজকে আমার আইবুড়ো ভাত, তাও আবার মায়ের পক্ষ থেকে। হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা রায় আবারও চলে এসেছি আরও একটি ভ্লগ নিয়ে। আজকের এই ভ্লগে শুধু আমার বাড়ির পক্ষ থেকেই নয়, সৌরভদের বাড়ির পক্ষ থেকে কিন্তু আইবুড়ো ভাতের ছোট ছোট কিছু ভিডিও ফুটেজ থাকবে। আমার বাড়ির আইবুড়ো ভাতের জন্য কিন্তু মা, দিদা এবং ওই মাসি বসে পড়েছে মাছ কাটা বাছা করার জন্য। আজকে হচ্ছে আমার দেখতেই পাচ্ছ আমি রেডি সেডি হয়ে বসে আছি, আর এখানে পুচকা পুচকি গুলো আছে, এরা সবাই মিলে খেলাধুলা করছে। এখানে আরেকটা পুচকি আছে, উজান। এইটা আমার মায়ের বন্ধুর ছেলে, বুঝতে পারলে? না এটা আমার বন্ধু ছেলে ভাবলাম বেগম। না, এটা আমার মাসির ছেলের বউয়ের ছেলে। তো বুঝতে পারছো কি চলছে বাড়িতে, পুরো ফুল অন ফান চলছে। আর আজকে হচ্ছে সেজে গুজেছি, কারণ আজকে আমার বাড়ির শেষ আইবুড়ো ভাত। আমার মা, দিদি, তারপর হচ্ছে বৌদি, সবাই মিলে আমাকে আইবুড়ো ভাত দিবে। তো চলো চলো দেখে নিচ্ছি। না না না, রান্নাঘরে দেখে নি কি কি ব্যবস্থা চলছে। এই এখানে জিতি বৌদি, এখানে দিশা দিদি, এইখানে দিদি। দিদি বলছে আমিও ব্লগার নাকি? এ বাবা, ভিডিও কল। এই মা এখানে ঠাকুমা কে? তো বুঝতেই পারছো প্রিপারেশন চলছে। হ্যাঁ, সব বাচ্চারা এখানে, দিদিরা সব এখানে প্রিপারেশন হয়ে গেছে। একটু ফুল, দুইটা ফুল, দুটো ফুল কম পড়েছে। ফটোশুট এই তো গেল সৌরভদের বাড়ি আইবুড়ো ভাতের কিছু মুহূর্তের ফুটেজ। আর চলে আসুন এই দিক থেকে দেখা যাক সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কি করা শুরু করেছি। 14ই নভেম্বর সকাল সকাল চা করে কিন্তু আমি উপরে চলে যাচ্ছি, তার কারণ উপরে কিন্তু জবরদস্তভাবে রান্না বাড়ি সমস্ত কিছু করা শুরু হয়ে গিয়েছে। এই দিকে আমার দিদা কিন্তু উনুনে এক হাঁড়ি জল বসিয়ে দিয়েছে, হয়তো স্নানের জল বসানো হয়েছিল। যেই বলেছি তোমার ভিডিও করা হচ্ছে, পট করে কিন্তু মুখ ঘুরিয়ে নেয়। আর এখানে হচ্ছে মা একের পর এক কিন্তু সমস্ত কিছু রান্না করার যোগাযন্ত্র নিয়ে বসে পড়েছে, কারণ আজকে এই ওভেনে রান্না হবে। শুধু আমাকেই খাওয়া দাওয়া করানোর ব্যবস্থাপনা নয়, আমাদের যেহেতু বাড়িতে কিছু রিচুয়ালস রয়েছে, কয়েকজন সধবা মানুষকে নিয়ে আজকে কিন্তু আমাকে হলুদ ছুঁয়ে স্নান করানো হবে। আপনারা ভিডিও সামনেই দেখতে পাবেন যে কি হতে চলেছে না হতে চলেছে। নিচে হচ্ছে এক প্রস্তর ভাজাভাজি, বেগুন ভাজা। এই তরকারিটা বাবার মনে হয়, বাবার না? নিচের রান্নাবাড়ি দিদিভাই করছে, আর ওপরে আরেকবার নিয়ে যাই, ওখানে কি কি করছে দেখাই। কত দূর? অনেক দূর। এখানে সব আমার প্রিয় প্রিয় রান্না হচ্ছে। সৌদা কি করো? রান্না করি। কি রান্না? জোয়ার মধ্যে বললাম কি কত মিনিট দিব এগুলো? দে দে আর দে ওইদিন তো নিয়ে গেল আর 7-8টা নিয়ে গেল। ওরে বাবা, শুভ কিন্তু আমার মাসতুতো ভাই, ও সকাল সকাল চলে এসেছে আমাদের বাড়িতে, আর মায়ের হাতে হাতে কিন্তু সাহায্য করছে। আর এইদিকে দেখুন, আমি নিচে যখন নেমে এলাম তখন দেখছি প্যান্ডেলের লোকও চলে এসেছে। আজ থেকে কিন্তু বাড়িতে প্যান্ডেলের কাজ শুরু। কি এক অদ্ভুত ধরনের অনুভূতি, সেটা হয়তো কখনো এই পজিশনে না আসলে কাউকে বোঝানো সম্ভব না। যারা মেয়েরা রয়েছে তারা কিন্তু রিলেট করতে পারবে। মাইরি কিন্তু পড়তে বসে গিয়েছিল, কারণ আজ তার শেষ পড়া, সামনেই তো বিয়ে। এইখানে কিন্তু চলে এসেছি আমাদের যে রিচুয়ালটার কথা বললাম, যে কয়েকজন সধবা মানুষদের নিয়ে আমার পাড়ার কাকিমা বৌদিরা ছিলেন, তারা কিন্তু আশীর্বাদ করে কপালে হলুদ ঠেকিয়ে আজকের কিন্তু রিচুয়ালটা করে। ইনি হচ্ছেন আমার বাবা।
বাবাকে দিয়ে কিন্তু কাজটা শুরু করা হয়েছে। শুভ কাজে মা বাবা থাকাটাই কিন্তু যথেষ্ট ভাগ্যের ব্যাপার, আর আমি নিজেকে ভাগ্যবতী মনে করি, কারণ তারা আমার পাশে রয়েছেন। এবারে কিন্তু মাও আমাকে ঠিক একই পদ্ধতির মাধ্যমে আশীর্বাদ করে নিল এবং কপালে হলুদ ঠেকিয়ে নিল। একে একে প্রত্যেকে তাদের আশীর্বাদ পর্ব কিন্তু শেষ করেছে। এবারে আমার দিদার পালা। দিদা আশীর্বাদ সেরে উঠতে না উঠতেই কিন্তু কেঁদে ফেলে সেই মুহূর্তে। এবারে আমিও কিন্তু ফটাফট রেডি হতে চলে যাই। আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে দেখি সবাই কিন্তু তৈরি রয়েছে আমাকে আইবুড়ো ভাত দেওয়ার জন্য একসাথে। আর এখানেই কিন্তু সবাই মিলে একসাথে খেতে বসবো আজকে আমরা। পাড়ার কাকিমারাও কিন্তু জোরতোরভাবে লেগে পড়েছে সম্পূর্ণ যেসব রান্নাবান্না হয়েছে সমস্ত কিছু গোছানোর জন্য। এই তো আজকে আমার খাবার দাবারের প্রত্যেকটি মেনু আপনারা দেখে নিন। মায়ের তরফ থেকে দেওয়া যেই সব রান্না মায়ের হাতের পছন্দ তাই করেছে। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15টা না ফটোতে ঘুরবো না, ভিডিওতে থাকবো। এই যে এটা দিয়ে 16। মনের মধ্যে যে কত প্রকারের চিন্তা ভাবনা সমস্ত কিছু একসাথে কাজ করছে এই পরিস্থিতিতে, সেটা হয়তো কাউকে বলে বোঝানোর নয়, হয়তো বলে বোঝানো যায় না। একধারে যেমন মনের মানুষের সাথে মিল হওয়ার একরকমের খুশি, তেমন অন্য পাশে রয়েছে বাবা মার থেকে দূরে যাওয়া সেই সমপরিমাণ কষ্ট। সমস্ত কিছু কিন্তু মিলিয়ে মিশিয়ে একাকার। আর যখন খেতে বসেছি কত প্রকারের যে চিন্তা ভাবনা মাথায় আসছে। এই তো মায়ের খাইয়ে দেওয়া শেষ আইবুড়ো ভাতের খাওয়া দাওয়া, যেটাকে বলে কিনা ব্যাচেলারের শেষ আনন্দ ভরে খেয়ে নেওয়া। এই রিচুয়ালগুলো কি অদ্ভুত না? প্রত্যেকটা মানুষের সাথে অঙ্গ প্রত্যঙ্গে হয়তো জড়িয়েও থাকে। হ্যাঁ, ছবি তোলা হয়ে গেছে। এবারে তুমি কোন মিষ্টি খাবে খাও। নাও, কোনটা নেবে নাও, নিয়ে নাও নিয়ে নাও, তুলো তুলো। কেমন খেতে গো? আমার খাওয়ার সাথে সাথে কিন্তু যারা যারা এসেছেন তাদের প্রত্যেককে বসিয়ে দেওয়া হয়েছে, যাতে করে কোনো রকম দেরি না হয়ে পড়ে। আর আমিও বসে পড়েছি খাবার খেতে, আর সবার সাথে গল্পও করছিলাম। তারা না বসলে তো আমি খাবার শুরু করতে পারি না, সেই কারণেই কিন্তু অপেক্ষা মাত্র। এরপরেই খেতে বসে পড়ি। এক একটা আমার প্রিয় খাবার, তাও আবার মায়ের হাতের রান্না। কি অদ্ভুত রকমের যে অনুভূতি। আমি বারবার করেই একই কথা বলার জন্য ক্ষমা প্রার্থী, তার কারণ আমি ভিডিওটা ভয়েস ওভার করার সময় অনেক কিছু অনুভব করতে পারছি। সবচেয়ে প্রিয় ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর মুড়ি ঘন্ট, সেটাও হয়েছিল। আজকে আমার আইবুড়ো ভাত, সাথে এনারও আইবুড়ো ভাত হলো। বেচারা সকাল থেকে অনেক খাটাখাটনি করছে, মানে আমার বিয়ের দায়িত্বটা ওনারই উপর তো টোটালি। নাহলে আবার পরে রাগ করবে যদি একটুখানি না বলি দর্শকদের। সত্যি কথা না, এত খাটাখাটনি করছে সেটা তো বলতে হবেই। বলো, এই যে এখানে থাকো, বলো কি ব্যাপার? বিয়ে নিয়ে কতটা প্রেশার? প্রচুর প্রেশার। আর কি এই যে এখানে থাকি, বলো আর কি? আর কাজকর্মগুলো করতে হচ্ছে। সকালে ঘুম নাই, রাত্রে ঘুম নাই, ভোরে উঠতে হচ্ছে বাজার ঘাট। তার কটা দিন তুমি কি দেখতে এসেছো? হ্যাঁ। ওয়াও, এরপরে বিকেলে চলে আসে অলকানন্দাদি আমাদের নেইলস করানোর জন্য। দিদিভাই প্রথমে নেইলসে বসে পড়ে। প্রায় 2 ঘন্টা লেগেছিল নেইলস করতে, তারপরে কিন্তু আমি বসে পড়েছিলাম। আমার ওই ধরুন 2.5 ঘন্টা লেগেছে। 2.5 ঘন্টার পরে রেজাল্টটা দেখি। আলটিমেট রেজাল্ট হচ্ছে এই নেইলসের। ফোকাসটা নিচ্ছে না। চলে এসেছে পৌলমি। আর থ্যাংক ইউ দিদিকে, এতক্ষণ সময় নিয়ে এফোর্ট দিলে খুব সুন্দর আউটপুট এসছে। তোমাদের কাজ ভালো লাগলে দিদির সাথে কন্ট্যাক্ট করে নিও, ফেসবুকে রয়েছে। এখানে চলছে শুকপাতের রঙের সমস্ত কিছু প্রিপারেশন। খই, এদিকে চিড়ার মোয়া, নাড়ু, সমস্ত কিছু। আর চলে এসেছে সৌভিক বিধ্বস্ত হয়ে। দেখো নেলস করেছি আমি, নেলস করেছি দেখো। এই যে পেছনে বসে আছে।
সুন্দর। তখন বাজে ওই ধরুন 11:15, সৌভিক এসেছে শেষ মুহূর্তে দেখা করতে। আর এইদিকে দিদিরাও খেতে বসে গেছে, পলুমিও খেতে বসে গেছে। এই তো ছিল আজকের ভ্লগ। আর বলবেন যে কেমন লাগলো। মায়ের পক্ষ থেকে আইবুড়ো ভাতের এই ছোট্ট মুহূর্তর কিছু কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম। আর হ্যাঁ, সামনেই তো বিয়ে, সেই সমস্ত কিছুও কিন্তু থাকছে এই ব্লগের মাধ্যমেই আপনাদেরকে শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন নানান কন্টেন্টের নানান ভিডিও নিয়ে কিন্তু আসতে চলেছি। তাহলে চলুন, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তী এক্সাইটিং নিউ কোনো ভিডিওর সাথে। সামনে তো বিয়ে, সামনে বিয়ের ভিডিও আসছে। টিল দেন টাটা, আর বড়দের যত্ন নিন।